আজকে আমি একটি গল্প বলবো। তার নাম হলো বোকা বক ও চালাক শিয়াল। একটি জঙ্গলে একটি পুকুর ছিল। পুকুরে অনেক রকমের মাছ ছিল, আর ওখানে পশু পাখিরা খেতে আসতো, কিন্তু তারা পারতো না, কারণ যে জলের তো নামলে তারাই তো ডুবে যাবে, তাহলে কি লাভ হবে। তারপরে তারা লক্ষ্য করলো যে একটা বক এসে প্রতিদিনই মাছটা নিজের লম্বা ঠোঁট দিয়ে উঠাতো আর খেয়ে নিত। আর এ দেখে পশু পাখিরা মন খারাপ করলো, কিন্তু বক তাদেরকেই উল্টে সাহায্য করে দিল। আর জঙ্গলে একটা শেয়াল থাকতো, খুবই চালাক। আর ওই জঙ্গলে সেই শেয়ালটা ভাবলো যে আমি কিছু খাবো, অনেকদিন ধরে কিছু খাওয়াই হচ্ছে না, আমি তো পাতলা হয়ে গেলাম কত। এইভাবে সে ওই পুকুরটা দিয়ে গেল, আর দেখলো কি সুন্দর সুন্দর মাছ যদি আমি উঠাতে পেতাম। তারপরে তখনই সেই বকটা চলে আসলো, আর সে তো দেখলো, সে মনে মনে ভাবলো যে ওকে দিয়েই সেই মাছগুলো উঠাবে। আর তখন শিয়ালটা বললো বককে যে বক ভাই, দেখো সুন্দর সুন্দর কতটি মাছ আছে, আমাকে কয়েকটা মাছ উঠিয়ে দিবে, আমার খুবই খিদা পেয়েছে, তুমি আমাকে একটু দাও খেতে। এইভাবে বকটা রাজি হয়ে সেই শিয়ালটাকে মাছগুলো খেতে দিল, আর শিয়াল গপাস গপাস করে খেয়ে নিল। আর বক বলল যে তোমাকে দেখে তুমি অনেক ধরে কিছু খাওয়াইনি। আর এই সুযোগে শিয়াল বলল যে আচ্ছা, তুমি যে আমাকে এত বড় উপকার করলে, যেমন কি সবারও করো, কিন্তু আমি যদি একটা কথা বলি তুমি কি মানবা? থাক থাক থাক, না থাক, আমি এমনি বললাম। তারপর বক বললো যে না না, তুমি তো আমার প্রতিবেশী, তুমি আমাকে বলতে পারো, আমি তোমাকে সাহায্য করবো। এই বলে শেয়ালটা চালাকি করে বললো যে যদি তুমি আমার একটু মাছগুলো প্রতিদিনই একটু উঠিয়ে দিতে। এইভাবে বকটা বললো যে ঠিক আছে ঠিক আছে। আর তারপরে বকটা বললো যে আমার পিছু পিছু চলো। শেয়ালও পিছু পিছু চললো। আর বক দেখালো যে এই গর্ত আছে, এই গর্তটাতে তুমি থেকে যাও। এখানে অনেক সাল আগে কয়েকটি শিয়াল থাকতো, কিন্তু তাদের খোঁজ খবর না পেয়ে আর পাওয়া যায়নি। এই বলে বক বললো যে তুমি এখানে এবার থেকে যাও, যখনই খিদা পাবে একটা জোরে হুক্কা হুয়া বলে আমাকে ডাকবে, আমি চলে আসবো। এইভাবে শিয়াল তো অনেক অলস হয়ে গেল, খাওয়ার সন্ধান হয়ে যেত না। এইভাবে অনেক দিন কেটে গেল, প্রায় এক মাস কেটে গেল। আর শিয়াল তখন ভাবলো যে ইস, ভালো লাগছে না একই খাওয়া, আমি ভাবছি যদি একটা পাখি যদি খেতাম ধরে তাহলে হতো। আমি নাকি শুনেছি বকের মাংস নাকি খুবই ভালো, এ বেটা বকের আর কোনো প্রয়োজনই নাই, খেয়ে হজম করতে পারলেই হলো। এই বলে একদম জোরে করে হুক্কা হুয়া করে ডাকলো। আর তখনই বক চলে আসলো। বক বললো যে আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি তোমাকে খিদা পাচ্ছে, আমি মাছ এনে দিচ্ছি। তারপরে শিয়াল বললো যে না থাক 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 থাক, আজকে লাগবে না, তাহলে তুমি একটু এখানে থাকো। তারপরে বাবু বললো তোমার কিছুই নাই তো, আমি এখানে কেন দাঁড়াবো, আমি চলেই যাই, মিনাকে যে দাঁড়িয়েছি। আর এই বলে শিয়াল আরেকবার বলে উঠলো যে না, তুমি যে আমার এতই সাহায্য করেছো, আমি তোমাকে একটু গলা জড়িয়ে ধরবো না? এই বলে বক বললো যে আচ্ছা, তুমি আমাকে গলা ধরবা, কিন্তু খাবা না তো? এই বলে শিয়াল বললো যে তার মানে তুমি আমাকে বন্ধু ভাবোই না। এইভাবে চুক্তি করে
শিয়ালটা দাঁড়িয়ে থাকলো। আর বকটা বললো যে না না থাক থাক, আমরা একটু গলা জড়িয়ে ধরি। তারপর যে না ধরতে গেল সে না চালাক শিয়ালটা সেই বকটাকে খেয়ে নিল। বিনা কাজে ওই বকটাকে খেয়ে নিল। বকটা তো কতই না ভালো ছিল, সবার তো উপকার করতো, এখন আর উপকারই করবে না। এইভাবে শিয়ালটা অনেক আনন্দ করে পেট মোটা করে হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে খুবই হাসি মনে যাচ্ছিল যে যা বাবা, একটা বক পেয়ে পেটটা কত বড় হয়ে গেল না। তখন একটা বাঘ এসে বললো যে কি রে, তুই তোর মামাকে এত তাড়াতাড়ি ভেঙে ভুলে গেলি কেন? বকটা তুই তো খেলি, কিন্তু আমাকে ডাকতে পারলি না, তোকে আর মাফ করা যাবে না। এর আগে তুই আমাকে ছেড়ে একটা শিকারি ধরে শিকার খেয়েছিস, কিন্তু আমাকে ডাকিস নি। আমি তোমাকে আর ছাড়বো না, আমি তোকে এবার খেয়ে ফেলবো। এই বলে সে আর কিছু উপায় না পেয়ে মনে ভেবে যা আমার কোনো উপায় নাই, এবার দৌড়াতেই হবে। তারপর অনেক জোরে বাঘ দৌড়ালো, কিন্তু শিয়াল তার পেটকে নিয়ে আর না পেরে একদম থেমে গেল। তখনই বাঘ পিছনে এসে তাকে এমন জোরে কামড় দিল, সে সেখানেই মারা গেল। আর বাঘ তো এতই ভালো ছিল, আনন্দ হাসি ঠাট্টা করে বললো যে যাক বেটা, শিয়ালটাকে তো এবার খেলাম, এর আগে তো আমাকে মাংসই খেতে দেয়নি, নিজে